আসসালামু আলাইকুম। আজকে এখানে যে একটা কলা গাছ দেখতে পাচ্ছেন, এই কলা গাছটা মানে বেঁকে গিয়েছে একেবারে। তো এটা হচ্ছে সবরি কলা। এখানে যে কয়টা কলা গাছ আছে সবগুলাই সবরি কলার গাছ। তো আলহামদুলিল্লাহ এই গাছের কলাটা প্রায় পোক্ত হয়ে গিয়েছে। এখন এই গাছটা কেটে ফেলবো। অনেকে কি করে গাছের গোড়া থেকে কেটে দেয়। গাছের গোড়া থেকে কাটলে কি হয়, একেবারে পড়ে যায়, ওইটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য আমরা গাছের গোড়া থেকে কাটবো না, আমরা গাছের মাছ বরাবর কাটবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে কলাটা আমরা কিন্তু কেটে ফেলেছি, এখন এটা ছাড়াতে হবে। এখান থেকে এটা কেটে ফেলছি। কলা গাছ যেহেতু অর্ধেক কেটে ফেলেছি, আর বাকি অংশটুকু কেটে ফেলে দিতে হবে, নতুবা এখানে পচে জায়গাটা নষ্ট হবে। এখন বাকি যে অংশটুকু আছে সেটা গোড়ার থেকে কেটে একেবারে এখানে পরিষ্কার করে ফেলবো। আর আশপাশে যে সব ছোট ছোট গাছ বের হয়েছে, এক কথায় যেটাকে কলার পোয়া বলে, সেগুলা কেটে ফেলে দিতে হবে। আসলে কলা গাছ যেখানে থাকে, বেশি পোয়া থাকলে পারে সেখানে আসল মূল কলা গাছটাই হয় না। তারপর আমি কলার কাইটটা নিয়ে এসে কলার কাইট থেকে আমি ছড়িগুলা ছাড়াচ্ছি। এখানে হয়তো বা 7টা ছড়ি হবে মেবি। তো আলহামদুলিল্লাহ কাইট থেকে সবগুলো কলার ছড়ি ছাড়ানো শেষ। এখন এইগুলোকে বস্তার ভিতরে ভরতে হবে। বস্তার ভিতরে ভরে রাখলে কি হবে, কিছুদিন গরমে গরমে থেকে এটা পেকে যাবে। এটা হচ্ছে ন্যাচারাল পদ্ধতি। বস্তার ভিতরে কলা রাখা শেষ হলে আমি গাছে তাকিয়ে দেখি একটা ছোট কাঁঠাল আছে। সেই কাঁঠালটা পেরে নিয়ে আসার পরে যে কলা গাছগুলো বাকি ছিল এবং কলা গাছের যে পাতাগুলো ছিল লেবু গাছের উপরে, সেগুলো সাফ করে দেই। তারপরে একটু কাজ করতে করতে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। এই ভিডিওরই পরবর্তীতে আরেকটা ভিডিও আসতেছে, সেটা দেখার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।